প্রথম আসমানের দরজার মধ্যে যাওয়ার পরে গেট লক, দরজা কি বন্ধ, দরজা বন্ধ। দরজার মধ্যে নক করলেন, নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, মা কে রে, দরজা নক করেছো, তুমি কে? মা জিবরিল বলেন, আমার জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালাম। আবার প্রথম আকাশ থেকে আওয়াজ আসলো, মাম্মা তোমার সাথে কাকে নিয়ে এসেছো? এই সাথীটা কে? ও মাম্মা তোমার সাথে কে? জিবরিল আমিন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আমার সাথে আছেন। আবার প্রথম আকাশ থেকে প্রশ্ন করা হয়েছে, নবী মুহাম্মদকে নিয়ে আসার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে কিনা? জিবরিল আমিন বলেন, হ্যাঁ, নবীজিকে নিয়ে আসার জন্য আমাকে পাঠানো হয়েছে। কয়টা প্রশ্ন হলো? তিনটা। কয়টা প্রশ্ন? এক নাম্বার মান কে, বলে যাও জিবরিল। দুই নাম্বার সাথী কে, মুহাম্মদ। তিন নাম্বার মুহাম্মদকে নিয়ে আসার জন্য কি আপনাকে বলা হয়েছে? হ্যাঁ। ওয়াজ তো 12টা পর্যন্ত চলবে যদি তারা থাকে। আস্তাগফিরুল্লাহ তওবা ইলাইহি। আসমানের দরজা খুলে দেওয়ার পরে প্রথম আকাশের মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথম আসমানের মধ্যে আমি একদম এমন সুন্দর একজন মানুষকে দেখলাম যার দৈহিক গঠনের সৃষ্টির দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায় না, একদম পরিপূর্ণ সুন্দর মানুষের সৃষ্টি। মানুষ সৃষ্টি দেখেন না, কারো আঙ্গুল একটা খাটো থাকে, কারো নখ একটু চেপটা থাকে, কারো নাক বোকা থাকে, এরকম কিছু দেখা যায় না আমাদের মধ্যে। কিন্তু এমন একজন লোক প্রথম আসমানের মধ্যে বসে থাকতে দেখলেন, সৃষ্টিগত দিক থেকে তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নেই। সালাম কালাম করা হলো, সালাম দিলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সালাম দিলেন। জিবরিল আমিনকে লক্ষ্য করে বললেন, জিবরিল আমিন তিনি কে? জিবরিল আমিন লক্ষ্য করে বললেন, নবীজি মুহাম্মদ, তিনি হলেন আবুকা আদম, আপনার পিতা আদম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোন আসমানে দেখলেন? প্রথম আসমানের মধ্যে আবুল বাশার আদম আলাইহিস সালামকে দেখলেন। প্রিয় ভাইরা আমার, আরেকটা জিনিস লক্ষ্য করলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এসেছে, আদম নবী আলাইহিস সালামের ডান পাশে একটা দরজা দেখা যায় আর বাম পাশে আরেকটা দরজা দেখা যায়। আদম নবী যখন ডান দিকে দরজা দিয়ে তাকায়, আদম নবীর খুশির কোনো শেষ থাকে না, তিনি হাসতে থাকেন হাসতে থাকেন। আর বাম দিকের দরজার দিকে যখন তাকান, তখন তিনি কাঁদতে থাকেন, তিনি চেহারাটা মলিন হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল এটা কোন দরজা রে? ডান পাশে কোন দরজা রয়েছে, বাম পাশে কোন দরজা রয়েছে? আবুল বাশার আদম আলাইহিস সালাম কেনই বা ডান দিকে তাকিয়ে কাঁদতে থাকে, কেনই বা ডান দিকে তাকিয়ে হাসতে থাকে আর বাম দিকে তাকিয়ে কাঁদতে থাকে? জিবরিল আমিন জবাব দেয়, নবী গো, ডান পাশে যে দরজাটা দেখতেছেন এটা হলো জান্নাতের দরজা। আল্লাহু আকবার। বাম পাশে যে দরজা দেখতেছেন এটা জাহান্নামের দরজা। ডান দিকে দরজা দিয়ে তাকাইলে আদম নবী তিনি সন্তান যারা জান্নাতের মধ্যে যেতে যাবে তাদের সবাইকে তার মধ্যে দেখতে পান। বাম দিকে তাকালে যে সমস্ত সন্তানেরা জাহান্নামের মধ্যে যাবে তাদের সবাইকে দেখতে পান। জান্নাতি ভালো সন্তানদের অবস্থান দেখে তিনি হাসেন আর জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি কাঁদতে থাকেন। প্রিয় ভাইরা আমার, জান্নাত আর জাহান্নাম এগুলো কিন্তু রেডি আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। জান্নাত জাহান্নাম আছে না? এখন রানিং আছে, রানিং আছে। কারা জান্নাতে যাবে সেই তালিকাও আছে, কারা জাহান্নামে যাবে সেই তালিকাও আছে। প্রিয় ভাইরা, বলতে পারেন যেহেতু চূড়ান্ত লিস্ট করে দেওয়া হয়েছে জান্নাতি জাহান্নামী কারা, তাহলে ইবাদত বন্দেগী করে লাভটা কি হবে? তালিকা যেহেতু রেডি, তাহলে ইবাদত বন্দেগী করে লাভটা কি হবে? হ্যাঁ,
ইবাদত করে লাভটা এটাই হবে, যে যে কাজ করতে পছন্দ তার তালিকা ওই তালিকাতে তার নাম রয়েছে। আপনি যদি ইসলামের কাজ করতে ভালো লাগে, জেনে রাখেন আপনি হলেন জান্নাতি তালিকার অন্তর্ভুক্ত। আর ইসলামের কাজ করতে যদি ভালো না লাগে, তাহলে আপনি জাহান্নামের তালিকার মধ্যে আপনি অন্তর্ভুক্ত। মানুষকে